দুনিয়ায় এমন একটি জিকির আছে যা উচ্চারণে ছোট কিন্তু সওয়াবে পাহাড় সম, যার প্রতিদান সংরক্ষিত রয়েছে জান্নাতের গুপ্ত ধন ভাণ্ডারে। আজ আমরা জানবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মহান জিকিরের ফজিলত ও সওয়াব সম্পর্কে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। যখন কোনো বান্দা অন্তর থেকে আল্লাহকে ডাকে তখন আসমানে তার নাম উচ্চারিত হয়। আর এই স্মরণের অন্যতম শ্রেষ্ঠ বাক্য হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমাকে কি জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে ডেকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কেননা এটি জান্নাতের গুপ্ত ধন। এক হাদিসে বর্ণিত, নামাজরত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ইশারা করে বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া অনিষ্ট দূর করার ও কল্যাণ লাভের কোনো শক্তি কারও নেই। যে জিকির বিপদে শক্তি দেয়, অন্তরকে শান্ত করে, ইমানকে মজবুত করে আর জান্নাতে জমা হয় গুপ্ত ধন হিসেবে, সেই জিকিরকে কি আমরা অবহেলা করতে পারি? আজ থেকেই অভ্যাস করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।